হ্যালো এভরিওয়ান, আমরা রেডি হয়ে গেছি। এখন আমরা বেরোচ্ছি। আমরা ওলা বুক করে নিয়েছি আর এখন আমরা যাচ্ছি পিপুস কিচেনে। অ্যাকচুয়ালি অন্য জায়গায় যাওয়ার প্ল্যান ছিল, বাট তারপর এখানে যেহেতু বৃষ্টি হচ্ছে সেই জন্য আমরা ভাবলাম যে দূরে যাওয়ার থেকে এখন যেটা আমরা ডিসকভার করেছি আর নতুন কিছু ট্রাই করার থেকেও আপাতত আমরা যে জায়গাটা চিনি, যে জায়গাটা জানি সেখানেই মানে এই সিজনে মানে অন্তত এখন আজকের দিনটা যেহেতু একটু বেশি বৃষ্টি হচ্ছে র্যান্ডমলি, সেজন্য সেখানেই যাওয়া ভালো। তো আমরা ওই জন্য যাচ্ছি। মা আজকে রেডি হয়ে পড়েছে, মা খুব মিষ্টি লাগছে দেখতে। আর বাবা আজকে শরীরটা একটু আগের থেকে একটু ভালো, কিন্তু তাও ভালো না, মানে এখনও পুরোপুরি ঠিক হয়নি, ঠান্ডাটা যায়নি, এখনও মুখে অরুচি টরুচি আছে। তো সেই জন্য কিন্তু বাড়িতে বসে থাকলে তো মানে একদম ভাল লাগে না না। আর আমি আর বাবা তো তাও অফিসে যাই, কিন্তু মা তো সারাদিন বাড়িতে সেই রান্না বান্নায় একটাই দিন শুধু যাওয়া, সেই জন্য আমরা যাচ্ছি। তো আমরা অবশ্যই আপনাদের দেখাবো বাকি ভিডিও। মে মাসে ফার্স্ট বারবার ওটাই তো তোকে বারণ করা হচ্ছে, দিবি না তুই আগে কেন তুই পেমেন্ট করবি? এরকম রাখছো কেন ফোনটা? তোমার লাভটা কী হবে? থাকবে না, পড়ে যাবে, কিন্তু ফোনটা ভেঙে যাবে। বাবাটার মাটা হয়তো কতবার ফোন করেছে, তোকে কেমন লাগবে? তাই বলে ফোন করছে, বুড়ি মাটাই করে দিয়েছে। ভিডিও চলছে না। একটা ফোন করে বলে দাও আমরা বাইরে। আমরা চলে এসেছি পিপুস কিচেনে। আর এখন আমরা প্রথমে নিয়ে নিয়েছিলাম মন্থরার চিকেন ফ্রাই। আর আমার মাও এখন অপোজিট ডাইরেকশনে বসে আছে। বাবা তো কিচ্ছু খেতে পারলো না, বাবার মুখে স্বাদ লাগছে না। তবে হ্যাঁ, বাবা স্বাদের দিকটা একটা জিনিস ঠিকই বলেছে যে নুনটা একটু বেশি হয়েছে, যেটা সত্যি। আমরাও খেয়ে পরের দিকে দেখলাম নুনটা সত্যি একটু বেশি হয়েছে। যাই হোক, আমরা এখন বাকি খাওয়ার জন্য ওয়েট করছি। আমরা এখন চিকেন স্প্রিং রোল অর্ডার দিয়েছি একটা। আর কি দিলাম যেন, মটন বিরিয়ানি, দুটো মাটন বিরিয়ানি আর চিকেন কাটলেট, যেটা খেলাম। চিকেন গন্ধরাজ ফ্রাই ছিল হ্যাঁ। ওটা, তুমি বলেছো ওটা অর্ডার। নান, এই পরোটা কি লাচ্ছা কি পরোটা আমরা বললাম নাকি না? না তো। তো প্রথমে প্ল্যান ছিল লাচ্ছা পরোটা আর মাংস খাবো। লাচ্ছা পরোটা হবে কিন্তু নান পরোটা। হ্যাঁ, কিন্তু আসলে আমার নান খাওয়ার ইচ্ছে ছিল, বিরিয়ানি সব থেকে আগে খাওয়ার ইচ্ছে ছিল। আমরা ভাবলাম যে বাবার তো মুখে কোনো স্বাদ নেই, তো খাবো না। কিন্তু তারপর বাবা বললো যে না, যখন খাওয়া হচ্ছে ওরকমভাবে আমার জন্য ইয়ে করিস না। তো ওই জন্য আমরা সবাই একই জিনিস খাচ্ছি, আর বিরিয়ানি আমাদের সবাই পছন্দ, সেই জন্য আমরা অর্ডার দিয়েছি যেটা। আর আমরা আজকের জন্য, আর যেহেতু বললো নান হবেও না আজকে, তো সেই জন্য নানটা আজকে ভাত গেল। আর মাটনও দিই আমরা, আর কারণ যেহেতু এমনি মাটন বিরিয়ানি অর্ডার দেওয়া হয়েছে, তো সেই জন্য ওই দিয়েই সাফাইস হয়ে যাচ্ছে। আর পরে দেখি পারলে আমরা কোনো মানে স্পিড ডেজার্টের মধ্যে কিছু একটা নেই, দই বা ওরকম জাতীয় কিছু জিনিস। তো আর বাবার শরীরটা একটু খারাপ আছে, নাহলে করে শেষ হয়ে গেল। যাই হোক, বেচা এই যে বসে আছে কুট্টি বাবা। বললো এবার কি বলবে? আমি আর কি বলবো, আমার মুখে কোনো স্বাদ নেই আছে, ভালো লাগছে না কিছু খেতে। দেখা যাক, দেওয়াটা দিয়েছে। আমরা খুবই ভালো খাচ্ছি, কিন্তু আমার হাজব্যান্ড খেতে পারছে না, ওর কিছুই ভালো লাগছে না, মুখে স্বাদ লাগছে না। টানতে টানতে আমরা আজকে নিয়ে এসেছি। টানতে টানতে নিয়ে এসছে বলছে বাবা। তাই তো, টানতে টানতে নিয়ে এসছে। আজকে ভালো লাগছে দেখতে তোমায়। থ্যাংক ইউ। তাও তোমার থেকে আমার মুখ ভালো। এখন আমরা কি খাওয়ার জন্য ওয়েট করছি? বিরিয়ানি, স্প্রিং রোল। স্প্রিং রোল আর বিরিয়ানি।
স্প্রিং রোলটা বাবাকেই বেশি দিতে হবে, কারণ বাবা মনে হয় না হ্যাঁ, বিরিয়ানি কারণ খাওয়াটা খেতে গন্ধরাজ চিকেন গন্ধরাজ ফ্রাইটা ওটা বাবা একটু খেতে সত্যি পারলো না। নুন বেশি হয়েছে, বাবার মুখে বলে না, একটু নুনটা বেশি হয়েছে। ধীরে ধীরে এগুলো আমাকে বলতো, আমি তো আমার কাউকে কথা বলি হ্যাঁ, বাবাকে সব না, আমার নোট কোনো কোম্পানি মাইন্ড স্পেস বা ওর এদিকেই থাকতে হবে। অ্যাকশন যাবে কারণ অ্যাক্সেঞ্চারে দেখ না বাবু, এখানে বোম্বের অ্যাক্সেঞ্চার খুব সবসময় করে না, বুঝতে পারো। তবে তারপর তো আমার কবিতার পর বলেছি হাতের নিচে হলে করবি না। তো বন্ধুরা আমাদের স্প্রিং রোল চলে এসছে আর বিরিয়ানিও চলে এসছে। ওইটা না হাতা দিয়ে বাবাকে ওই ডিশটার মধ্যে দেবো, কেন বলছি তাহলে বাবা কুচিটা নিয়ে যাবো, ভালো করে মনে করেছে মানে এক গ্লাস। দারুণ। বাবা খেতে পারছে না, এত অপূর্ব হয়েছে। এটা পারবে মনে হয়, অতটা নুন হয়নি। সস লাগিয়ে লাগিয়ে খাওয়া ভালো। দারুণ করেছে মাকে, জন্যই তো এটাই বেস্ট এখানে। হাত দিয়ে খান। না, ওদের জন্য পোলাও মাংসটাও ভালো। আমার কুসুমি পড়ে। তোমার পড়েছে তো? গরম খেতে পারছি না। দেখছো এরকম স্নান করে করে কীরকম অবস্থা করেছে। তোমার এটা রাত্রিবেলা স্নান করুন, একদিনে এটা করে না তো। বাড়াবাড়ি করে তো বেয়ারা তোমার। মনে হয় তো আমি এখানে থাকতে মাথা বলতে মা তোমার কাশি হচ্ছে, তোমার ঠান্ডা হয়ে গেছে, রোজা উঠছিল। ওখানে গিয়ে তো এবার ওটা দেখো, এটাতে একটা চামচ দিয়ে না যতটা খাবে না, তাই না একটা দেখলো তো হবে। তুমি নাও যতটা নেবার। এক বাবু আলু বোখলাও দিয়েছে, ভালো করেছে। আলু বোখলা, আলু বোখলা আমাদের কলকাতাতেই দেয়। এটা মাংস মনে হেলদি করেই তো। ওখানে আসতে হবে না, নিয়ে নাও, নিয়ে নাও। না না এটা এটা কিছু নেই এটা। মাংস আছে। এখানে আরও আছে। না তুমি নাও না, তুমি নাও, খাও। এটা তুমি নাও, এদিকে আরেকটা আছে, ওটা বলতে ডিমটাকে বলে, ডিমটা খাও, ডিমটা খাও, কোথাও ঘাটটা এসে এরমভাবে নাও, এরমভাবে নাও।
দু একটু দিনটা বের করে বাবাকে দেখতে বাবাকে আমরাও তো খাবো আরেকটু নাও ভাত ভাত নাও আর একটু ভাত। না এইটা বল প্যাক করে দিতে আমরা খাওয়া বাবা আরেকটু খাও, তুমি ওইটুকু খেও না। মারতে মারতে তো পারবে না আগে প্যাক করতে পারো, খাও না খা যদি খেয়ে পারে আবার না, একটু দাও না। তুই নিবি হ্যাঁ দাও। নে বাবা দিয়ে দিবি নে তুই নে না আর চামচ ওই তো ওর চামচটা দিয়ে নি। অল্প একটু নেবো। নে চামচ নাও না, এটা করবে না। তুই তো নিয়ে ঠিক যাবো। আছে এই মাংস আছে, মাংসটা দেবো? না না থাক থাক, মাংসটা থাক মাংস দেবে না, অল্প একটু ভাত দাও। আবার খেয়ে একটু মাংস এনো কেন আল্লাহ ও ওই যে মাংস দিয়েছি একটু মাংস খা আর দিও না, আর দিও না। ওই যে মাংস দিয়েছি একটুখানি তুমি খাচ্ছ না একটু কেন? আমার আছে মাংস ওটা তো আমরাই খাও পুরো ভিজে পড়েছে। দারুণ করে সময় নাই কিন্তু ভালো না আর কি ঠিক ভালো লাগবে। বাবার মুখটা আসলে কিছুই একদম লাগে কিচ্ছু নেই। খারাপ লাগছে না। খারাপ লাগবে না? আরেকটা মটন খাবে আরেকটা মটন খাবে খাও না, কিছু খেলে হয় না। খেতে পারো কিচ্ছু হবে না। তুমি তো সেভাবে খেলেই না। সেটাই তো বলছি কিছুই খেতে তুমি খাও, আমার দিও না। মানুষ পেট ভরে পুরো ভিডিও করছো? আমরা আজকে পৌঁছাতে পারবো হুম, 11টা পর্যন্ত কটা বাজে যাবো? 10:31। ভালোই আছে আমরা গাড়িতে উঠবো তো এটাই ভালো কেন কি ওখানে গিয়ে বসে করা যাবে না হ্যাঁ, ওটাই তো। সেটা কি টাকা রেইনকোট পরে লাফিয়ে লাফিয়ে যাচ্ছে আসছে উপরেই থাকে উপরে ওই যে এটার বাবা মা থাকে না, খুব ভালো করে মানে দারুণ করেছে। আগের দিন পোলা মাংসটা ভালো করেছে। না, তুমি আর আমি একটা হাফ হাফ নিই, আর বাবা রায়তাটা খাই। রায়তাটা খায় এই রাতটা কম না। বলে না কিচ্ছু খাচ্ছে না। মা দই ও অসম্ভব। দই দই বারণ করেছে? ওরে বাবা ঠান্ডায় দই না খেতে হবে না।
বাট ঠান্ডা নেই কিন্তু। দই বাবা ঠান্ডা আমার করে জায়গায় দই চলে না। কিছুই খেতে পারছো না, দরকার নেই। আবার ছেড়ে আমরা দাও। আবার বাঁধাবো, আবার 15 দিন যদি সূর্য করি। ফোন দেবো, আবার তো আমরা খেতে আসবো, তখন খাবো। অনেক খেয়েছি বাবা জীবনে, আমার দরকার নেই। দরকার নেই বাবা। এক চামচও টেস্ট করবে না? সাইড দিয়ে দেবে একটু। কেমন হলো? শোনো, তোমার যদি মটনটা ভালো লাগে আর একটা মটন না অতটা ভালো লাগছে না, জাস্ট কিছুটা যে চর্বি জায়গাটা ভালো লাগছে। বললাম না সেই রাতে যে ডাল সেদ্ধ আর ডাল আর এত ভালো লাগে যে মুখে একটু বিশ্বাস করতে পারবে না। খুব ভালো লাগে, কিন্তু কম আলু সেদ্ধ আছে, আর একটু দিলে। খুব গরম গরম, খুব ভালো লাগে। কিচ্ছু খেতে পারবে না। আমি খাবো না, প্যাক করে। একটা কথা আছে না, সেই মানুষের যখন টাকা থাকে না তখন মানুষ অনেক কিছু চাই, যখন হয়ে যায় তখন আর কিছুই দাও সেই জীবনে মানুষ তখন ওই হসপিটালে থাকতে হবে। দাদা দাদা, এটা একটু প্যাক করে দেবেন? প্যাক করে দিন। যাক বাবা, একটুকুনি তো অন্তত তৃপ্তি করে খেয়েছে। মাঝরাত্রে খিদে না পায়, আমি একাই পেয়েছি। খেতে পারছে না, ফেলে দিচ্ছে না। জোর করে তাহলে বলছে যে পেয়ারা খেলে ভালো হতো, তো পেয়ারা কোথায়, এই শরীর খারাপ নিয়ে কী করে আনতে যাবে? কেউ যদি একটু এনে দেয়। কালবাদি আসে সব দেখি। আম পানা শরবতটাই, পোড়ার শরবতটা। এখন উঠবে, এই বর্ষাকালে উঠবে পেয়ারা। মুখ টুক গুলো ধুয়ে আসি। যে আমাকে টুটুন বড়, ওর এরকমই হয়েছিল, পেয়ারা খেয়ে মুখ খেয়েছিল। হতে পারে, পেয়ারা তো এমনি। বলো ব্রঙ্কো ইনফেকশন তো বলে। আমি 2 টাকা বেশি দেবো অনেক করলেন, তাই না? না, এটাও করে। এটাও করে, ওকেও দেওয়া উচিত ছিল আগের দিন। পরের দিন না হয় ঠিক আছে। কিছুটা ওই যে ফল। বাবা, ও বাবা, কিউট। আমরাই সব খেলাম, কিছুই খেতে পারবি না। যখন এসছে তখন আমি জানি এরা খুব একটা পারবে না খেতে, দেখছিস না। বললাম না, আমার অর্ডার জীবন পারবো না, আমি দুপুরে আমি বলেই দিই। আমি আবার বুঝতে পারিনি এতটা মুখের বাজে না না, ভাত ফেলে দিচ্ছে, তুই তো দেখিস না। দুদিন হ্যাঁ, ধরে পুরো অফিসের ভাত পুরো ফেলে দিতাম। তরকারি ফেলে দিলাম আজকে। এটা তো বাড়ি অফিস থেকে নিয়ে এসছে। ও আসলে কাজ করে তো, খেয়াল করে না। আমি খাবো একটু। তুই খেয়ে নে, তুই খেয়ে নে, আমি খাবো না। না না, কেন? না, খাওয়া না। আমার দারুণ করেছে। খাওয়ানো যায় না। বাবা খেতে পারবে? আমার টেস্ট নেই, আর বোঝো না। ঠান্ডা না বলছি। বাবা তো একটু ঠান্ডা দেখলেই ইয়ে করে, বা একটা ঠান্ডা নাই। কোনো একটা ওষুধ বলে এটা খাও, এটা মুখের স্বাদ। করে শরবত। তবে একবারে ভুল করে না, বলে সময় না। তারপর হলো সোমবার দিন কেমন ঠাকুর জানো, সোমবার দিন আবার এসে আবার একটা ইঞ্জেকশন করে দেবে, আবার যাবে 450 টাকা নেবে, আর অনেক না। আমাদের খাওয়া দাওয়া মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা আম পোড়ার শরবত দিয়ে এন্ড করছি। বাবা তো খেতে পারবে না, মাকে দিয়ে আমি একটুখানি টেস্ট করাবো। তুই বলে রাখো শুনতে পারবে।
এই আওয়াজ করে কিন্তু কি হবে? এই আওয়াজ যদি হলো এখন শোনো। সম্পর্ক স্টাইল করে আস্তে আস্তে কথা বলি না, ভালো দেখানোর জন্য এতই আসতে বড় যে ওর কথাই আমি শুনতে পারি। না বলবে মাঝে মাঝে যে আমি তোমার কথা একটু শুনতে পেলাম না। হ্যাঁ আমি তাই ভাবছি আস্তে আস্তে কথা কোথা থেকে বলছো, এটা কি কেউ তোমরা খেয়েছো? দেখ আমার দেখো বাড়ির পাতা। হ্যালো না? ওটা ভালো, আমার বাবার জন্য খারাপ লাগছে, আমার কিছু খেতে আবার চিন্তা নিতে হবে। আমি চামচ বললাম কোনটা পড়ে যাবে। কিছু করিনি, আমি চামচ এটা হয়ে গেছে, এবার বন্ধ কর ওটা। ওটা আবার ভাঙবে কিন্তু দুবার পড়লো। বাবা একটু খাও। না না বাবা, বুঝতে পারছি না বাবার এতটা বাড়াবার আরেকদিন নিয়ে আমাদের তো বমি হয়ে যাবে ভাবলাম সম্ভব বাবা সত্যি খুব আমরা খাচ্ছি তো আমার খুব খারাপ আমারও খারাপ লাগছে, এটা অপূর্ব খেতে। হোক, দিস না খাওয়া দাওয়া। অনেক খাওয়ার সময় আছে। মোর দেখছিস তো কি অবস্থা, পড়ে গেলে তুমি খেয়ে নাও। আমি আর খাওয়া না। আর একটু খাও তারপর আমি আমি আর বাকিটা পাচ্ছি না, এই যে রায়তা খাচ্ছি তো। আচ্ছা ঠিক আছে। লালটাকে যখন খাবে তুমি একটু? কিছুই খাচ্ছে না। ও ঠান্ডার জিনিসগুলো খাচ্ছে। আর কতটা দিয়েছে না, কতটা পরিমাণ দিয়েছে, আচ্ছা, পরিমাণ কতটা দিয়েছে 90 জানো কত দাম জানো মা? 90 টাকা মাত্র। আর ইয়েতে হলে ওই যে আমি পুরো পয়সাটা উসুল করে নিই। আড্ডাতে হলে 100 সামথিং এরকম হতো। পয়সা উসুল। একটা জিনিস দেখুন বন্ধুরা, না এইসব বলি, এগুলো বলে নাকি? পাতাটা দেখাও। আচ্ছা একটু দেখা, অনেকেই করে। আমি কাকে দেখে করলাম জানিস? ওই ছেলেটা বসেছিল ওখানে, হুম, ও সব চিবড়ে করে খেলো। তাই না? ওকে দেখে তো ইন্সপায়ার আমার বিভিন্ন দাদা ইন্সপায়ার্ড হলে তুমি? যাই হোক, ঠিক আছে। আমি এখানে ছেলেটা বসেছিল, ওকে দেখে ইন্সপায়ার হচ্ছে, ওরা চিবড়ে করে খেয়েছে। আমার মা আজকাল ইন্সপায়ার্ড হচ্ছে কাউকে দেখে। যাই আমার হোক, ফোনটা ঠিক আছে বন্ধুরা, আজকের জন্য থ্যাংক ইউ সো মাচ। আর if you like our videos then please subscribe to our channel. Goodbye.